হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডিং উইথ জনি। আজকে আমরা একটা ভিডিও করতে যাচ্ছি। সেই ভিডিওটা হচ্ছে কেমন করে মাত্র 5 মিনিটে খুব অল্প সময়ের মধ্যে একটা বাইক চালাতে পারবেন। আর একটা বাইক রাইড করতে গেলে আমরা খুব চিন্তা ভাবনা করি যে একটা বড় বাইক কীভাবে রাইড করব। আর বড় বাইক যখন আমরা রাইড করতে যাই তখন অনেকে ভয় পায়, কারণ আমরা ছোটো বাইক দিয়ে শিখি, অনেকে ভাঙা বাইক দিয়ে শিখি চালানো। এই চালানোটা যাতে না লাগে, আপনারা আজকে খুব ছোট্ট আকারে ছোট্ট পরিসরে খুব পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাই দিব যে একটা বাইক চালাতে গেলে কত অল্প সময়ের মধ্যে খুব শর্টকাটে আপনারা বাইক চালাতে পারবেন। এই জিনিসটা জানবেন এবং এটা দেখলে, আজকের আমার এই ভিডিওটা দেখলে মেনলি আপনারা শর্টকাটে পারবেন। এবং একটা ছোট বাচ্চা বা 5 থেকে 7 বছর বা 10 বছর একটা মানুষও সে পারবে যে কীভাবে বাইক চালাতে হয়। আর এই ভিডিওটা যদি আজকে দেখেন তাহলে ইউটিউবে আর অন্য কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না কীভাবে বাইক চালাতে হয়। সর্বপ্রথম আপনাদের সঙ্গে পরিচয় করে দিব আজকে বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বেসিক পার্টসের সঙ্গে, যে জিনিসগুলো ছাড়া বাইকটা চালাতে পারবেন না। আর এই জিনিসগুলো জানাটা অতীব জরুরি দরকার। সর্বপ্রথম যেটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে বাইকের কি দিয়ে বাইকটি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে দেখবেন যে বাইকটি আগে নিউট্রালে আছে কিনা। এই নিউট্রালের যে সুইচটি, এই নিউট্রালের সুইচটি দেওয়া থাকবে নীল রঙের। তারপরে আপনাদেরকে দেখতে হবে বাইকটি যখন স্টার্ট করবেন, স্টার্ট করার আগে সর্বপ্রথম জিনিসটা বাইকের যে সুইচটা, অন অফ যে সুইচটা, এই সুইচটা যদি এদিকে দেওয়া থাকে তাহলে বাইকটা অফ থাকবে, আর এদিকে দিলে বাইকটা অন হয়ে যাবে। তখন আপনি সেলফে দিলে বা কিকারে দিলে বাইকটি স্টার্ট হবে। তারপরের ফাংশন যেটা, সেটি হচ্ছে সেলফ। এই যে বাটনটি দেখছেন, কিটি দেখছেন, এই জিনিসটি হচ্ছে সেলফ। যে বাইকগুলোতে সেলফ আছে সেই বাইকটাতে সেলফ ছাড়া স্টার্ট নেয় না। অনেক বাইকে এখন কিকার আর ব্যবহার করা হয় না, শুধুমাত্র সেলফ ব্যবহার করা হয়। তো সেলফে দিলে বাইকটি স্টার্ট নেবে। এবং তারপরে যে ফাংশনটি আছে সেটি হচ্ছে হ্যান্ড ব্রেক। এই হ্যান্ড ব্রেকটি যখন আমরা প্রেস করব তখন বাইকটি হাতের ব্রেক বা সামনের চাকার ব্রেকটি হবে। এই হ্যান্ড ব্রেক বা ব্রেক লিভার নামে আমরা যাকে চিনি বা জানি। তারপরে যে জিনিসটি আছে সেটি হচ্ছে ক্লাচ লিভার। এই ক্লাচ লিভারটি আসলে ব্যবহার করা হয় গিয়ার শিফটিং বা বাইক রান করার জন্য এই ক্লাচ লিভারটি ব্যবহার করা হয়। এই ক্লাচ লিভারের কাজটা অনেক যা ধাপে ধাপে আপনারা বুঝতে পারবেন বা ধাপে ধাপে আপনাকে জানানো হবে। তারপর যেটি আছে সেটি হচ্ছে এই সুইচটি হচ্ছে পাঁচ সুইচ। এই পাঁচ সুইচটি ইমার্জেন্সি লাইটিং দেখায়, সামনে হেডলাইটটি জ্বলে ওঠে। তারপর যেটি আছে সেটি হচ্ছে এটি আমরা যেটাকে বলি চোখ। এটি তেলের লাইনের সঙ্গে সম্পৃক্ত। এটি হচ্ছে ইন্ডিকেটর। এটি হচ্ছে অনেক একটা গুরুত্বপূর্ণ পার্টস, যেটি বাইক ডানে যাবে নাকি বামে যাবে সেটি ইন্ডিকেট করে। তারপর এটা আছে হর্ন। এই হর্নটি তো জানেন, অনেকেই জানেন, বাইক না চালাতে পারলেও অনেকে জানেন যে হর্নটি কী কারণে ব্যবহার করা হয়। যদিও আমি তারপরে যে পার্টসটি আছে এই সুইচটি আমি পরে লাগিয়ে নিয়েছি 4টি ইন্ডিকেটর একসঙ্গে জ্বলানোর জন্য। যেহেতু জিক্সারে 4টি সুইচ একসঙ্গে জ্বলে না, যার কারণে এটি এক্সট্রাভাবে ইউজ করা হয়েছে। তারপরে যে পার্টসটির সঙ্গে পরিচয় করবে সেটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি পার্টস বাইকের, সেটি হলো এক্সিলেটর বা অনেকে বলে থ্রোটল। এই থ্রোটলটি যত ক্লাসটা ছাড়বেন এবং এই থ্রোটলে যত পিছনে চাপবেন তত দ্রুত যাবে গাড়ি, তত দ্রুত স্পিড উঠবে, বাইকটি তত সামনে এগোবে। তারপরের যে পার্টসটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো সেটি বাইকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্টস, সেটি হলো গিয়ার লিভার। এই গিয়ার লিভারটি যে আছে এটি অনেক গাড়ির 4টি থাকে, অনেক বাইকের 5টি থাকে। আমারটাতে যেরকম 5টি, জাপানি এই বাইকগুলোতে, বড় বাইকগুলোতে বিশেষ করে 5টি গিয়ার থাকে। এখন তো অনেক বাইক আসছে যে বাইকগুলোতে 6টি পর্যন্ত গিয়ার থাকে। তো এই গিয়ারটির কাজ হচ্ছে আপনার বাইক কত দ্রুত যাবে তা সেটি নির্ভর করে গিয়ারের উপরে, যেটি ক্লাচ এবং গিয়ার দুটি একে অপরের সাথে সম্পৃক্ত। তো চলুন এখন দেখা যাক কীভাবে একটি বাইক রাইড করা যায় বা রাইড করব আমরা। তো প্রথমে আমরা চাবিটি অন করে নিব। অন করে নিয়ে বাইকটি গিয়ার নিউট্রালে রাখবো। এই যে আপনাদেরকে আগে পরিচয় করে দিয়েছি নিউট্রাল বাটনের সঙ্গে, নিউট্রালটা এটা সবুজ রঙের হয়ে থাকবে। দেন আমরা বাইক স্টার্ট করার জন্য আমরা এই যে সুইচটি ব্যবহার করব। এই সুইচটি যখন আমরা অন করে দিব তখন বাইকটি সেলফ বা গিয়ার কিকার যেটাই ইউজ করেন না কেন সেটা স্টার্ট হয়ে যাবে। তারপরে আমরা এই যে সেলফ দেখতে পাচ্ছেন, এই সেলফে চাপ দিব, বাইকটি স্টার্ট হয়ে গেল। সো বাইক স্টার্ট হওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ক্লাচটা আছে, এই যে ক্লাচটা, আপনার ক্লাচ লিভারটা দেখতে পাচ্ছেন, এই ক্লাচ লিভারটা চেপে নিব। চেপে নেওয়ার পরে
একটা গিয়ার সামনে, যেহেতু জাপানি বাইক এগুলো বড় বাইকগুলোতে 150 সিসি বাইক যেগুলো থাকে সেগুলো সব সময়ের জন্যই একটা গিয়ার সামনে থাকে। তো আমরা সামনে একটা গিয়ার দিলাম, দেখতে পাচ্ছেন 1 নাম্বার গিয়ার পড়লো। তারপর এসে আমরা ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো, ক্লাস লিভারটি এবং থ্রোটলটি আস্তে আস্তে প্রেস করব পিছন দিকে, যাতে বাইকটি সামনে এগোয়। তো দেখা যাক, আসেন। এই যে আমরা ক্লাসটা ছাড়তেছি, থ্রোটলটা একটু পিছন দিকে দিচ্ছি, বাইকটি এগোনো শুরু করছে। তো বাইকটি যখন এগোনো শুরু করছে তখন গিয়ারটি আছে 1 নম্বরে, আর 1 নম্বর গিয়ারে আমরা ক্লাসটি পুরো ছাড়বো না এই মুহূর্তে, ক্লাসটি আস্তে আস্তে ছাড়বো। আস্তে আস্তে ছাড়ার ফলে একটা সুবিধা, সেটা হচ্ছে বাইকটি খুব দ্রুত রান করবে না, হাতের ভিতর থেকে দৌড় দিবে না। তারপরে আমরা যেটা করবো সেটা ক্লাস লেভারটা চেপে আরেকটি গিয়ার ফেলবো। 2 নম্বর গিয়ারে পড়ে গেল বাইকটি এই মুহূর্তে। তো 2 নম্বর গিয়ারে যখন পড়ছে, বাইকটি একটু বেশি রান হবে 2 নম্বর গিয়ারে। বাইকটির শক্তি যদিও রান বেশি হবে কিন্তু শক্তি কমবে, 1 নম্বর গিয়ারে শক্তিটা বেশি থাকে। তো এইভাবে আস্তে আস্তে আমরা আরেকটি গিয়ার যখন ফেলবো তখন ক্লাস লিভারটি চেপে তখন গিয়ার আরেকটি ফেললে 3 নম্বর গিয়ারে পড়বে। এভাবে এই যে বাইকটি দেখেন রান করতেছে, আমরা ক্লাসটি ছাড়তেছি এবং থ্রোটল পিছন দিকে চাপতেছি, যার ফলে বাইকটি সামনে এগোচ্ছে। তো এইভাবে যাই হোক একটি বাইক চালানো খুব ইজিলিভাবে চালানো শেখানো যায়। তো যাই হোক আমরা এভাবে এই বাইকটি রাইড করব। বাইকটি রাইড করা আসলে এতটা খুব কঠিন কাজ নয়, একটু যদি পার্টস সম্পর্কে জানা যায় তাহলে অবশ্যই পারবেন। আর বাইকটি যখন ব্রেক করবেন, ব্রেক করার সময় অবশ্যই দেখতে হবে বা জানতে হবে, যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো ক্লাসটা টানতে হবে, ক্লাস লিভারটা টেনে দেন ব্রেক করতে হবে। যেমন এই যে পায়ের ব্রেকটি দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, পায়ের ব্রেকটি আছে, পায়ের ব্রেক, এটা হচ্ছে পায়ের ব্রেক আর এটা হচ্ছে হাতের ব্রেক। ক্লাস ধরলাম, এই যে হাতে ব্রেকটি ধরলাম, এই যে বাইকটি ফুললি ব্রেকড, তারপরে সুইচটি অফ, বাইক বন্ধ হয়ে গেল। দেন আমরা বাইকটি নিউট্রাল করব। বাইকটি নিউট্রাল করে এই যে হয়ে গেল বাইক চালানো। বাইক চালানো এতটা পরিমাণে কঠিন কোনো কাজ নয়, বাইক চালানো খুবই ইজি, খুব সহজভাবে আপনারা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।